ইট পাথরের নগর ছেড়ে চলে এলাম সাগরের পাশের পাহাড়, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য, উত্তাল ঢেউয়ের সাথে নিজেকে হারিয়ে ফেলা। সাগরকে দেখতে এসে দেখে নিতে পারেন পাহাড়ের সৌন্দর্য। সাগরের উত্তাল ঢেউয়ের সাথে আপনি নিজেকে হারিয়ে নিতে পারেন। তাই তো আমরা চলে এসেছিলাম একদিনের জন্য কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। ওই দেখেন ভাই, কক্সবাজার দেখা যাচ্ছে। হাই গাইস, পিছনে সমুদ্র রেখে আপনাদের সাথে কথা বলা শুরু করে দিলাম। ওয়েলকাম করছি কক্সবাজার সমুদ্র সৈকত। দিস ইজ লংগেস্ট বিচ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য কক্সবাজার। সো কক্সবাজারের ফিল ভাইয়া, ওয়েদার ভাই অসাধারণ লেভেলের ওয়েদার ভাই। নাই মেঘ দিয়ে ভরিপূর্ণ, শুধু মেঘ আর মেঘ, আর এখানে ঢেউ আর ঢেউ, ঢেউ আর ঢেউ ভাই, অসাধারণ। আমরা এখন আছি সুগন্ধা বিচ। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচ, তারপরে চলে লাবণ্য, তারপরে এই পাশে হচ্ছে খোলাতুলি, ওই পাশে ইনানি, হিমচুরি। এই দিকে আমরা পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবো। এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা ভাইয়া। পাচ্ছি সেই লেভেলের ভাইয়া, বৃষ্টি হচ্ছে। কোনো সমস্যা নাই ভাইয়া, যারা বৃষ্টি লাভার, যারা বৃষ্টি পছন্দ করেন, তারা এসে এরকম বৃষ্টির মধ্যে কক্সবাজার এসে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে ডলফিন মোড়, এখান থেকে সব কিছুই ভাগ হয়ে যায়। তো এটা মেন কক্সবাজারের কলাতুলি বিচ বলা হয়। এখান থেকে কলাতুলি, এটার এই জায়গা থেকে শুরু হয়। তো আমরা এখন মেরিন ড্রাইভে, সামনে হিমছড়ি, সেই হিমছড়ি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। গাইস, এদিকে পাহাড়, এদিকে সমুদ্র। সো এক্সাইটমেন্ট সেই লেভেলের ভাইয়া, সেই লেভেলের এক্সাইটমেন্ট পুরাই জমরাট। এই যে পাহাড়, এই যে সমুদ্র, সাথে মেরিন ড্রাইভ। শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সো মেরিন ড্রাইভে যখন আপনি যাবেন, তখনই সাথে সাথে কিন্তু এই ধরনের ঝর্ণা কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। এখান থেকে ঝর্ণা, সাথে হচ্ছে সমুদ্র, খুব কাছে সমুদ্র, কিন্তু আপনার সামনেই কিন্তু সমুদ্র থাকবে আর সাথে থাকবে ঝর্ণা। তো চাইলে এখানে আপনি এসে ঘুরে যেতে পারেন। আপনার সব যারা থাকবেন তারা কিন্তু এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। সো গাইস, আমরা চলে আসলাম হিমছড়ি উদ্যান, যেটা হচ্ছে হিমছড়িতে অবস্থিত। পাশে কিন্তু হিমছড়ি, এই যে সাগর পাশে পাশে দেখতে পারতেছেন। এখানে উদ্যান হচ্ছে, এখানে আশেপাশে আপনি চাইলে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারেন। আপনার প্রয়োজনীয় জিনিস বা আপনার যদি কক্সবাজারে কোনো স্মৃতি রাখতে চান, সেই ধরনের জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আশেপাশে অনেক দোকান রয়েছে। এই যে হচ্ছে হিমছড়ি উদ্যান, এখান থেকে ভিতরে আপনি চাইলে বনের ভিতর থেকে ঘুরে আসতে পারবেন। সো এখানে ওরা বান্দর, হাতি, এই ধরনের জিনিসপত্র এখানে তারা মানে এই বনে আসে। সো এই পাহাড়ে আইসা আপনি চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। এখানে আপনি চাইলে এই জন্য অটো আছে, অটো থেকে আপনি কলাতলি বিচ থেকে খুব সহজে কিন্তু এখানে আসা যায়। তো চাইলে এখান থেকে আসলে আপনার ফ্যামিলি সব, আপনি যদি আসেন সিঙ্গেলি, তারা আপনারা এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। সো এই হচ্ছে হিমছড়ির অবস্থান। সো হিমছড়ি থেকে আমরা এখন অন্য দিকে যাব। সো আমরা মেরিন ড্রাইভে আছি যেহেতু, সো অন্য দিকগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ গাইস। মেরিন ড্রাইভ ধরে এই যে আপনারা ঝাউবন দেখতে পারবেন। সো ঝাউবনের ফিল নিতে হলে এখানে হবে ভাইয়া। সো মেরিন ড্রাইভে আসলে আপনি কক্সবাজারে আসলে ফিল পাওয়া যায় ভাইয়া, দুর্দান্ত লেভেলের। এই যে ভাইরাল হয়ে গেছে মনে করেন ছোট বড় একটা যানবাহন। সো আমরা এখন সেই মেরিন ড্রাইভ কিন্তু ভ্রমণ করতেছি। পাহাড়, কক্সবাজারে পাহাড়ের ফিল ভাইয়া, পাহাড়ের ফিল। কক্সবাজার আসছি কি পাহাড়ে ফিল নিতে। দেখেন ভাইয়া, পুরা বান্দরবন, এটা ছোট বান্দরবন বলা যাইতে পারে। এটা কক্সবাজারের সবচেয়ে সবার কাছে পরিচিত এটা মিনি বান্দরবন হিসেবে। রোডটা দেখেন ভাই, জাস্ট ওয়াও, অসাধারণ ভাইয়া, সেই ভালো লাগছে ভাইয়া। এখানে এসে ঘুরে যাবেন। অস্থির অস্থির, সেই ভাইয়া, সেই অসাধারণ ভাই, পুরা অসাধারণ অসাধারণ অসাধারণ, অসাধারণ ভাইয়া। আরে ভাই সেই ভালো লাগতেছে ভাই, সেই ভালো লাগতেছে ভাই। পাহাড়ের সাথে লড়াই। দেখেন ভাইয়া, কক্সবাজার আইসা বান্দরবানের ফিল হয়ে যেতেছি, দেখতে পারতেছেন বান্দরবানের ফিল ভাই। বিশ্বাস করেন ভাই, অসাধারণ একটা প্লেস ভাই। দেখেন ভাই, পাহাড় দেখতে পারতেছেন, দুই সাইডে দুইটা পাহাড়, সাথে কিন্তু আমরা ভাইয়া পরিবেশ অসাধারণ ভাই। আমার মনে হইতেছে যে আমরা আসলে সত্যি আমরা কোথায় আছি এখন, বান্দরবন।
আরে ভাই বান্দরবনের ফিল পেয়ে যাবেন ভাই, দেখতে অসাধারণ ভাই, সেই লেভেলে দেন ভাই। দৃশ্যটা যদি দেখেন ভাই, ভাই অসাধারণ 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 ভাই, সেই 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 ভাল লাগছে ভাই। আমরা আসছিলাম সমুদ্র দেখতে, সাথে পাহাড় কিন্তু দেখে যেতেছে, এই দেখেন অসাধারণ ভাই, সেই দুর্দান্ত ভাই, ভাই সেই দেখার মতন জিনিস ভাই। এখানে এখানে আসবেন, ঘুরে যাবেন। সো এই যে মিনি বান্দরবনে যদি ফিল করতে চান, এরকম পাহাড়ে যদি উঠতে চান, তো আমরা একটু পাহাড়ে ওঠার চেষ্টা করি, চলেন। ও ছোট ছোট্ট পাহাড়, যতটুকু আমরা যাই আমরা উঠতেছি, বৃষ্টির দিন তো একটু কষ্ট হয়ে যাবে। উফ, অনেক কষ্ট করে উঠছি ভাই, দেন পাহাড় পুরা পিছলা ভাই, সেই সেই পিছলা, হ্যাঁ অনেক পিছলা না, তাই পাহাড় ওঠার ফিল নিচ্ছি। কক্সবাজার আইসা, যেটাকে সবাই বলতেছে মিনি কক্সবাজার ভাই, মিনি বান্দরবন, সরি ভাই। গতবার চাঁদপুর ঘুরে আসছিলাম তো, এই কারণে সবাই মনে করে পাহাড়ে উঠতেছে, দেখতেছেন। সো মিনি বান্দরবান কক্সবাজারের পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি, আপনারা দেখতে পারতেছেন। তো ছোটখাটো একটু ফিল নিলাম আর কি। এই তো প্রায় মোটামুটি কাছে চলে আসছি। ওই যে এখানে অনেকে আসে। ও পাহাড়, চলো উপরে যাই। তো এই যে পাহাড়ে উঠতেছি আমরা। নামবেন যেমন উঠছেন আপনি নামবেন না, সবাই খালি বসে গেলে তো এই যে এইটা হইতেছে ডেস্টিনেশন। সো কাছাকাছি চলে এসেছি আমরা। পাহাড়ের চূড়া উঠার বৃষ্টির দিন ভাই, না রাখতাই আমরা ও অবশেষে কক্সবাজারের মিনি বান্দরবনের পাহাড়ের চূড়ায় উঠলাম। এই দেখেন পাহাড় ভাই। সো আসলে সত্যি এখানে একটু ছোটখাটো বান্দরবনে ফিল নেওয়া যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তাই পুরাই বান্দরবনে ফিল নেওয়া যায় ভাই আসলে। ও পুরা বান্দরবন, কক্সবাজার ট্রিপের সাথে বান্দরবন নিয়ে আসলাম, ঠিক আছে। মিনি বান্দরবন পাহাড়ের চূড়া থেকে। এখন নামতে কতটুকু কষ্ট হয় আল্লাহ জানে, ঠিক আছে ভাই, কষ্ট হবে না ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা অন্য কোনো স্পট আবার দেখাবো আপনাদেরকে। মেরিন ড্রাইভে আসলে আপনারা চাইলে এই ধরনের একটা ফিল পেতে পারেন। তো পাশে সমুদ্র, এখানে হচ্ছে লম্বা একটা রাস্তা। তো আমরা পাহাড় দেখার পর কিন্তু এখানে কিন্তু চমৎকার লেভেলের কিন্তু একটা সৌন্দর্য আমরা খুব উপভোগ করতেছি। এই যে ঝাউবন, এই দেখতেছেন আশেপাশে পুরোটাই হচ্ছে ঝাউবন, এখানে পুরোটাই হচ্ছে ঝাউবন। তো এই মেরিন ড্রাইভের পাশেই। আর ওই যে গাড়িগুলো দেখতেছেন, ওই গাড়ি দিয়েগুলো আপনি চাইলে মেরিন ড্রাইভ ঘুরতে পারেন। আর আমরা যে গাড়ি দিয়ে ঘুরতেছি সেটা হচ্ছে একটা অটো। এই যে এই অটো দিয়ে আমরা আসলে পুরা ট্রিপটা এই খুব সহজে আপনাদেরকে খুব মানে অল্প খরচের ভিতরে আমরা এই অটো দিয়ে পুরো মেরিন ড্রাইভটা এনজয় করতেছি। তো এ হচ্ছে আমাদের অবস্থান। আর আপনারা চাইলে এরকম ওই যে ট্যুর বাস আছে, এগুলো দিয়ে ঘুরতে পারেন, অটো দিয়ে ঘুরতে পারেন, তো খুব সহজে। সো ইনানির বিচের ঝাউবন, সাথে হচ্ছে সমুদ্র, ওই যে দেখতেছেন সমুদ্র, এই হচ্ছে, আর এই যে বিচ, পাশে হচ্ছে সমুদ্র, ঝাউবন। এখানে এসে ঘুরতে পারবেন আপনারা। সো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আসলে ভালো লাগবে। এখানে ঘোরার মতো অনেক পরিবেশ আছে। তো চাইলে আপনারা এখান থেকেও ওটা দিয়েও আপনারা আসতে পারেন এই বিচে, এভাবে এই জায়গাটাতে এক্সপ্লোর করে যেতে পারেন। খুব সুন্দর, অসাধারণ লাগতেছে ভাই। ঝাউবন যে দেখতে পাচ্ছেন, যখন বাতাস হয় ভাই, এগুলো যদি লাড়ে ভাই, সেই লাগে, সেই অস্থির লাগে তখন। যদিও এখন ওই ধরনের মৌসুম, যখন ঘূর্ণিঝড় বা হচ্ছে
বা প্রবাল আসে, উত্তাল ঢেউয়ের যে প্রবাল, সেই তখন আসলে এইটা কিন্তু দেখা যায় ভাই। সেই লাগছে ভাই, অসাধারণ লাগছে ভাই। আসলে অনেক বড় ভাই, লং লং দেন দেখতে পাচ্ছেন কত বড় ভাই, অসাধারণ অসাধারণ। এই যে এইদিকে আশেপাশে ঝাউবন আছে, সাথে হচ্ছে এই যে আপনার বিচটা ভাই, ইনানি বিচ হচ্ছে সবচাইতে বড় বিচ। এখানে মানুষজন একটু কম আসে, সিজনালে আসে, কিন্তু এখানে হচ্ছে মেরিন ড্রাইভ ধরে অনেক দূরে আসতে হয়, তো তাই একটু মানুষজন বেশি একটা কমফোর্টেবল ভাবে আসে না, যেহেতু গাছে কলাতলি, সুগন্ধা, লাবণী ওইগুলাতেই বেশি ঘোরাফেরা করে। এখানে খুব কম আসেন, কিন্তু এনজয় করার পর যে আপনি যদি রিল্যাক্সে কিছু এনজয় করতে চান, তাহলে ইনানি বিচে এসে আপনি কিন্তু ঘুরতে পারেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন পুরা ইনানি, পুরো ফুল ইনানিটা, অসাধারণ ভাই, সেই সেই। এখানে কিছু রিসোর্ট আছে এই আশেপাশে, এখানে এই যে রিসোর্ট আছে কিছু, আর এই হচ্ছে বিচ ভাই। বিশ্বাস করেন ভাই, সেই ধরনের ফিল লাগতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা সূর্যের দেখা পাই নাই, সূর্যাস্তটাও আমরা মনে হয় আজকে ফিল করতে পারবো না। তো ব্যাড লাক, এই জিনিসটা আসলে মিস করলাম। বাকি সব কিছু ঠিক আছে। সো এইখানেই মোটামুটি একটা বিচ সম্পর্কে আর স্পোর্ট সম্পর্কে মেরিন ড্রাইভের এটা আপনাদের যেখানে শেষ করছি। এখন সো আমরা এখন ইনানি বিচ শেষ করলাম, এখন আমরা মেরিন ড্রাইভ হয়ে আমরা চলে যাবো এই যে মেরিন ড্রাইভ। রাইট নাও আমরা এখন চলে আসছি শুটকি কিনতে। যারা শুটকি কিনতে আসবেন তারা চাইলে ওইখানে কলাতলি বার্মিস মার্কেট থেকেও কিনতে পারেন, কিন্তু আমরা যেখানে আসছি সেখানে হলো নাজির ট্যাগ শুটকি মহল, কক্সবাজার পৌরসভা। সো এইখানে আসলে আপনি পাইকারি আড়তে কিন্তু খুব অল্প দামে কিন্তু ভালো ভালো শুটকি নিয়ে যেতে পারবেন। সো এই জন্য আমরা আসছি, যে এখানে অনেকগুলো দোকান আছে, দেখেন অনেকগুলো দোকান আছে। সো এইখানে পাইকারির খুব কম দামে আপনি চাইলে এখান থেকে শুটকি নিয়ে যেতে পারবেন। তো আমরা আসছি সেই শুটকি দেখার জন্য, যে এখানে কত ধরনের শুটকি আছে। তো আমরা এখানে একটা পরিচিত ভাইয়ের দোকানে আসছি, তো আমরা একটা শুটকি দেখি। এই দেখতে পাচ্ছেন ভাই, শুটকি সব ঝুলে রয়েছে ভাই, সব সব শুটকি। ভাই আপনাদের এখানে মানে কিরকম দামের শুটকি পাওয়া যায় আসলে? জি, আপনাদের এখানে কিরকম দামের, আর হচ্ছে শুটকিগুলো কিরকম? এটা হচ্ছে পাইকারি দোকান আমাদের। এটা হচ্ছে আমরা নিজেরা শুকাই, কাঁচা কিনি আমরা নিজেরা শুকাই। এখানে আপনি মানও অনেক ভালো পাবেন, অর্গানিক শুটকি পাবেন, কোনো প্রকার লবণ নেই, কেমিক্যাল নেই, আমরা নিজেরাই শুকাই। এখানে আপনি কম রেটে পাবেন, খুবই রিজনেবল প্রাইস। আপনাকে ধন্যবাদ। এই যে ভাইয়ের দোকানে দেখেন সব শুটকি এখানে ভরা। তো ভাইয়ের তো সাইনবোর্ড আমরা দেখাইছি, তো এই হচ্ছে ভাইয়ের দোকান। তো এখানে আসছি, আমাদের পরিচিত। তো আমরা এখানে শুটকি নিব, সেটা টেস্ট করে পরবর্তীতে কোনো এক সময় যদি পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। আরো অনেক দোকান আছে এই আশেপাশে। এই দোকানে সবচেয়ে কম রেটে মাল পাওয়া যায়। এই যে আমার ভাই, এই যে ও আজকে সারাদিন আজকে আমাদেরকে ঘুরাইছে, তো ও বলতেছে সবচেয়ে কম দামে শুটকি পাওয়া যায় ভাইয়ের দোকানে। এই হচ্ছে ভাইয়ের দোকান, কক্সবাজার শুটকি সব হয়। এই যে এইখানে অনেক দোকান আছে, বাইরে এখানে সব দোকান দিছে। তো আপনারা যারা আসবেন নাজিরহাট টেক থেকে যদি শুটকি সংগ্রহ করতে চান, এখানে আসবেন, এই দোকান আছে। তো কক্সবাজার আসলে কখনো মিস করবেন না, এইসব দোকান থেকে শুটকি নিয়ে যাবেন খুব কম দামে। যে আমার ভিডিও দেখে আসলে পরে আরো ডিসকাউন্ট আছে বলে দিচ্ছি, 20% ডিসকাউন্ট দিয়ে দিছে ভাই। তো আসবেন। এই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর শুটকি পল্লী হচ্ছে নাজিরহাট টেক। হ্যাঁ, এই শুটকি পল্লী আপনার 9 মাসে এখানে মাছ শুকানো হয়। এখন যদিও বা বর্ষা চলতেছে, কিন্তু ফাঁকে ফাঁকে যেই যখন মৌসুম ঠিক হয়ে যায় তখনও কিন্তু মাছ উঠতেছে। আপনি দেখবেন যে এখানে এমন কোনো মাছ নেই পাবেন না, সবচেয়ে ভালো মাছ যেটা আছে সেই মাছটা আপনি পেয়ে যাবেন সহজে, খুব কম দামে। একটু কষ্ট হইলেও কক্সবাজার শহর থেকে যদি কষ্ট হয়, একটু পরিশ্রম করে আসলে এখান থেকে ভালো মানের খুব কম দামের বেশি পরিমাণে মানের শুটকি নিয়ে। আরেকটা কথা আমি না বললে নয়, সেটা হচ্ছে এই শুটকি পল্লী থেকে যারা কলাতলিতে মাছ বিক্রি করতেছে, কলাতলির বিভিন্ন আনাচে কানাচে টাউনের মধ্যে যে শুটকি পল্লী মানে হয়েছে, তারা কিন্তু বিশেষ করে এখান থেকে মাছগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, এখান থেকে যদি মাছগুলো নিয়ে সেখানে বিক্রি করতে হয় মিনিমাম 200 টাকা 300 টাকা বিক্রি করতে হবে বেশি। হ্যাঁ, তাই আপনি সরাসরি এখানে চলে আসেন, হ্যাঁ। 300 টাকা বেশ দিয়ে মাছটা নেবেন কেন? হ্যাঁ। সো চাইলে আপনি একটু কষ্ট হইলো, কক্সবাজার যেহেতু ঘুরে গেছেন ভাই, ঢাকা থেকে কক্সবাজার আইছেন, বিভিন্ন জেলার থেকে কক্সবাজার আইছেন, থ্যাংক ইউ। এত পরিশ্রম করেছেন, সে কথা বলা হলো, আপনারা সবাই কক্সবাজার চলে আসবেন। 200 টাকা বেশি গেলেও এখানে এসে শুটকি নিয়ে দেন। নাজিরহাট টেক থেকে শুটকি নিয়ে যাবেন, যদিও পরিশ্রম হয়, কষ্ট আসতে, দূর হইলেও ভাই শুটকি নিয়ে যাবেন এখান থেকে ভাই, যদি আপনার শুটকি নেওয়ার প্রয়োজন হয়। কক্সবাজার থেকে
এবারের মতো ব্লগ কক্সবাজার একটা শেষ করতেছি। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ। তো বাই বাই জানাচ্ছি কক্সবাজারকে।